রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 11টা 12। বাস হচ্ছে 11টা 45 আর কি। কাউন্টারে যাচ্ছি মহিপালে, স্টার লাইনে বাসে টিকিট কাটা আর কি। এই তো মহিপালের পাশে এই কাছে চলে আসছি। জানি না ভোর কয়টা বাজে গিয়ে পৌঁছাবে কক্সবাজার। আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছাতে পারলেই হইলো, যে কয়টাই বাজুক। যেহেতু যাচ্ছে অবশ্যই সময় মতো পৌঁছাবে। বাসা থেকে কাউন্টারে চলে আসলাম, স্টারলাইন কাউন্টার মহিপাল অবস্থিত এখানে। তারপর আসার পরে আসলে আমার একটা টিকিট কাটা ছিল আগে, কিন্তু টিকিটটা ফুল বসত মানিব্যাগ থেকে ফেলে দিয়েছিলাম, আমার এটা স্মরণ ছিল না। পরে আবার নতুন করে টিকিটটা নিয়ে নিলাম। তারপরে বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিল। সঠিক টাইমে বাসটা ছেড়ে দিয়েছিল, কিন্তু বিপত্তি হলো রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম থাকার কারণে প্রায় আমাদের 3 থেকে 3.5 ঘন্টা জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল গাড়ি সহকারে। যাই হোক, তবে জ্যাম পার হয়ে তারপরে চলে আসলাম চট্টগ্রাম। পার হলাম চট্টগ্রাম। পার হওয়ার পরে যে আমাদের টানেল, এই প্রথমবার টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। যাই হোক, এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না। আমাদের এই ছোট্ট একটা দেশেও যে এরকম সুন্দর এরকম একটা টানেল তৈরি হবে সেটা কখনো কল্পনার মধ্যে ছিল না। যাই হোক, এটা আমাদেরই অবদান। টানেলটা পার হয়ে গেলাম। পার হওয়ার পরে রেস্টুরেন্টে দাঁড়ালো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এই যে টাইম ক্যাফে রেস্টুরেন্ট, কক্সবাজারের রোডে আর কি অবস্থিত। ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ছুটে আসলাম হচ্ছে কক্সবাজার, এই যে ডলফিন মোড়। এইখানে বাসটা দাঁড়ালো, অনেকে নেমে পড়লো, আমি এখানে নামলাম না। আমি সামনে হচ্ছে সুগন্ধা বিচের যে এটা পয়েন্ট, সেখানে নেমে পড়লাম। নামার পরে আশেপাশে একটা হোটেল দেখলাম, পছন্দ হইলো না, কারণ আমি আগে হোটেল বুক করে আসি নাই। তারপরে এই যে একটা হোটেল দেখলাম, এটা মোটামুটি পছন্দ, তারপরেও এটাতে উঠলাম না। তারপরে একদম বিচের কাছে চলে আসলাম। আমার ইচ্ছা ছিল যে বিচের কাছে কোন একটা হোটেলে থাকবো। তারপরে এই বিচের কাছে চলে আসলাম। এইখানে হোটেল সি প্যারাডাইস। এইখানে প্রথম একবার দেখলাম, মানে বাজেটটা অনেক হাই হয়ে যায়। আসলে রুমটা বড় ছিল, 3 বেডের রুম ছিল, যার জন্য রুমটা অনেক বড় হয়ে যায়। তারপরে যখন আমি রিটার্ন যাই তখন আমাকে হোটেল থেকে ফোন দিয়ে আমি নাম্বার দিয়েছিলাম যে ভাইয়া আজকে উঠতে পারবেন, এরকম একটা রুম ফাঁকা হয়েছে, সেটা 1 রুমের। পরে আবার রিটার্ন আসলাম। আসার পরে এই যে আমার মেয়ে এখানে খেলাধুলা করতেছে, একদম খুশি, ক্লান্ত, মানে সারাটা রাত জার্নি করার পরে ক্লান্ত, তাই শুয়ে পড়তেছে বারবার। পরে যাই হোক আবার লিফটে উপরে উঠলাম, রুমটা দেখলাম। রুম দেখেই প্রথমেই পছন্দ হয়ে গেছে। পরে আর কি করা, এই যে রুমটা আর কি দেখতে পাচ্ছেন, খুব সৌন্দর্য, মানে সৌন্দর্য দিক থেকে অতুলনীয়। পরে রুম বুক করে কমপ্লিট করলাম। করার পরে বাইরে এসে নাস্তা করলাম। মেয়েকে অল্প কিছু নাস্তার জন্য খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও কোনো নাস্তা পেলাম না, তার জন্য পরে লাস্টে ডিম খাইয়ে বিচে চলে আসলাম। আসার পরে এই যে পানি দেখে অনেক খুশি, অনেক খুশি। পানি দেখে তো এমনিতেই সে মহা খুশি, তার মধ্যে তারও এত এত পানি। পরে যাই হোক, এই প্রথমবারের মতো তাকে সমুদ্রে নামালাম, আমি এবার নিয়ে দ্বিতীয়বার। তারপরে সমুদ্রে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো হবে আমরা গোসল করলাম। মেয়েও এরকম টাইমে ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার ঠান্ডা লাগে নাই। তবে কক্সবাজারে যাওয়ার আগেই একটু ঠান্ডার ভাব তৈরি হয়েছিল, বাট সেই ঠান্ডাটা আর বৃদ্ধি পায় না, এটাই অনেক অনেক পাওয়া। আমার ইচ্ছা ছিল আরো 1 দিন 2 দিন বেশি থাকবো কক্সবাজার, কিন্তু মেয়ের জন্যই চলে আসা, কারণ তার যে খাবার, সেই খাবারটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছিলাম না। তাকে তো বাসায় তৈরি করা খাবার খাওয়ানো হয়, বাইরে খাবার খুব কম খাই, যার জন্য এখানে গিয়ে প্যারা খেতে হয়েছে। তারপরে যাই হোক, একটু কষ্ট হলো। মাত্র একটা রাতই ছিলাম, আর মানে 2 দিন 1 রাত ছিলাম শুধুমাত্র, পরে চলে আসি। তবে এই গরমের কারণে, তারপরে খাবার সংকটের কারণে সবকিছু মিলিয়ে আসলে একটু প্যারাই খেতে হয়েছে। যাই হোক, আবার রুমে চলে আসলাম। রুমে আসার পর রুমের যে আসলে ভিতরে যে সার্ভিসগুলো, সেগুলো একটু আপনাদেরকে বলি। দেখুন, টি-শার্ট জুতা দিয়েছে 2 জোড়া, মানে পরার জন্য। এই তো টিস্যু জুতাটা ভালোই, ওয়ান টাইম ইউজ করার জন্য রুমের মধ্যে ভালোই লাগবে। আমি যে হোটেলটাতে উঠলাম এটার বিষয়ে একটু বলি। এটা হচ্ছে মেন রোড। তারপরে হচ্ছে এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য জুতার স্টাইল, তারপরে কাপড়, হাবিজাবি যা কিছু আছে সবকিছু এখানে রাখার জন্য রেখে দিয়েছি অলরেডি। তারপরে এখানে হোটেল থেকে 2টা টি, এটা হচ্ছে ব্ল্যাক টি, 2টা গ্লাস, 2টা পানি, এবং পানি গরম করার জন্য ওয়াটার হিটার। তারপরে তো এই হচ্ছে গ্লাস, তারপরে এলইডি টেবিল, তারপরে হচ্ছে এই যে বেডশিট। সরি, মাত্র আমি রুমটা গোছানো হয়নি। বেডশিটটা খুবই চমৎকার। আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে,
কিছুক্ষণ আগে আমরা গোসল করে আসলাম, যার জন্য সে খুবই ক্লান্ত একদম, মানে আসার সঙ্গে সঙ্গে গোসল শেষ, তারপরে একটুটা শুয়ে থাকার পরে ঘুমিয়ে পড়ছে। তারপরে হচ্ছে এটা একটা জানালা, আর পাশেই হচ্ছে সোফা সেট, এই তো হচ্ছে এসি, তারপরে হচ্ছে ব্যালকনিটা দেখাই, খুব সুন্দর। ব্যালকনিটা থেকেই দুইটা চেয়ার রাখা আছে এখানে বসার জন্য, চাইলেও অবসর সময় এখানে বসে থাকা যাবে। খুব সুন্দর একটা ওয়েদার উপভোগ করা যাবে এখান থেকে। আপনার এই যে সমুদ্র ভিউটা দেখতে পারবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এই ভিউটা আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আর কি, ব্যালকনি থেকে সোজা এই ভিউটা দেখা যায়, যার জন্য এই রুমটা নেওয়া। আসলে চাচ্ছিলাম একদম ফ্রন্ট সাইডে নেওয়ার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমরা আগে কন্ট্যাক্ট করি, যার জন্য এই রুমটা পাই নাই। যাই হোক, তবে আলহামদুলিল্লাহ ভালো একটা রুম পেয়েছি, খুব সুন্দর চমৎকার। যাই হোক, অলরেডি সমুদ্রে গিয়ে গোসল করে আসলাম, তারপর আমার ফ্রেন্ডরা কিছু সাথে আসছে, তারা ফোন দিয়েছিল আমার যে হোটেল, সেই হোটেলের সামনেই তারা অবস্থান করতেছে, আমাকে তাড়াতাড়ি যাইতে বললো, সাথে পানি নিতে বললো। এই যে পানি আছে, কিছু খালি আছে, এটা ফিল আপ করে নিয়ে যাবো। যাই হোক, রেডি কমপ্লিট, এখন বের হবো আর কি। এই তো এইটাই হচ্ছে আমার হোটেল সি প্যারাডাইস, একদম সমুদ্রের পাড়ে অবস্থিত। এখানে 4টা হোটেলও আছে, তার মধ্যে আমি এই প্রথমটাই নিয়েছি, আর বাকি 2টা আরো একটু ব্যয়বহুল এবং কি ওগুলো আরো আগে থেকে রিজার্ভেশন দিয়ে তারপরে আসতে হয়। তবে আবার গিয়ে আসলে আমাদের একটা ধারণা হলো পরবর্তীতে গেলে পরে ভালো রিসোর্ট বা ভালো হোটেলে যদি উঠতে চাই, তাহলে সেগুলোতে আগে কথা বলে তারপরে যেতে হবে। ভালো সুন্দর একটা রুম পেয়ে যাব। তারপরে দেখুন, এই যে আমার ফ্রেন্ডদের সাথে দেখা করলাম, করার পরে এই ভিডিওটা করে নিলাম, আবার পরে বাসায় চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য, কারণ লাঞ্চ করে আবার বের হবো। পরে এই যে আমাদের আমি হোটেলে উঠছিলাম 4 তলায়, 2য় তলায় এই রেস্টুরেন্ট থেকে ওই সমুদ্রের ভিউটা দেখা যায়। আমার বাসা থেকেও তো ভিউটা দেখলেনি, সমুদ্রের একদমই কাছে। পানিটা জোয়ার ভাটার কারণে একটু দূরে চলে গেছে, জোয়ার আসলে পানিটা একদম কাছে চলে আসে। আমরা এখানে আসছি গাড়ি ঠিক করার জন্য, পাটোয়ারি ইনানি কয়েকটা স্পটে যাবো আর কি। অনেকগুলা গাড়ির সাথে গাড়ি দেখতেছি এখানে, 2-1টা গাড়িতে কথা বললাম, দেখি এই গাড়িটা হয়তো কনফার্ম হবে। গাড়িটা সুন্দর আছে, চকচকা ঝকঝকা। ভিডিওটা এই পর্যন্তই, বাকি ভিডিওটা দেখবেন মেরিন ড্রাইভের দৃশ্য নিয়ে।